আজ আমাদের মেন্টালিটিটা এরকমই হয়েছে। একদিন চিড়িয়াখানায় বাবা এবং ছেলে হাঁটতেছিল। হঠাৎ করে দেখে একটা হাতি, তার পায়ে শিকল বাঁধা। ওইটা হলো বড় হাতি, এবং পাশেই অনেকগুলো ছোট হাতি ছিল এবং তাদের পায়েও শিকল দিয়ে বাঁধা। কিন্তু প্রচণ্ড ছেঁড়ার জন্য চেষ্টা করতেছে ছোট হাতিগুলো, কিন্তু বড়টা ইচ্ছা করে ছিঁড়তে পারে, কিন্তু সে চুপ করে দাঁড়িয়ে আছে। এখন ওই সন্তানটা বাবাকে বলতেছে, বাবা, ছোটটা ইচ্ছে করলে ছিঁড়তে পারতেছে না, কিন্তু বড়টা তো ইচ্ছা করলে ছিঁড়তে পারে, তাহলে কেন ওটা ছিঁড়তেছে না? তখন বলল, এটা অবশ্যই কর্তৃপক্ষের কাছে বলতে হবে। তো পাশে গিয়ে কর্তৃপক্ষকে জিজ্ঞেস করলো, আসলে এমন কেন? তখন উনি উত্তর দিল, দেখেন, বড়টাও একসময় যখন ছোট ছিল তখন চেষ্টা করছে যে ছোটার জন্য, কিন্তু ওর মাথার ভিতরে এমনভাবে হয়ে গেছে, ওই তখন যেহেতু পারে নাই, সে ভাবছে এখন আমি পারবো না, কোনোদিন আমি পারবো না। হ্যাঁ, তখন ওই এখন চিন্তা করে যে আমার পক্ষে সম্ভব না। আর ছোটগুলো এখন চেষ্টা করতেছে, কিন্তু যখন বড় হয়ে যাবে তখন সেও মনে করবে না, সম্ভব না। ঠিক আমাদের মেন্টালিটিটাও এরকমই হয়েছে। কেননা ওই পাশের পাশে একজন পারে নাই, সাকসেস হতে পারে নাই, আমি ভাবি ও হয়তো পারবে না, আমিও পারবো না। পাশে পাশে একটা মেয়ে দেখে উনি সাকসেস হতে পারে নাই, তাহলে ও যেহেতু হতে পারে নাই, তাহলে আমরাও হতে পারবো না। এরকম আমাদের ভিতরে মেন্টালিটি। অবশ্যই আমাদের সেই মেন্টালিটিটা পরিবর্তন করতে হবে, চেঞ্জ করতে হবে। হ্যাঁ, বিগ থিঙ্কিং করতে হবে, চিন্তাটা যেন অনেক বড় হয়। কারণ চিন্তা করতে হবে অনেক বড়, মানুষ তার স্বপ্নের মতোই বড়। তুমি যদি বড় হতে চাও তো বড় স্বপ্ন দেখো। তুমি যত বড় স্বপ্ন দেখতে পারবে তুমি সেটাই হতে পারবে। তুমি যেটা চাও তুমি সেটাই হবে। শুধু সিদ্ধান্ত নাও, লেগে থাকো, স্বপ্ন জয় তোমারই হবে।